ব্রিকলেনে গাড়ি চলাচল বন্ধে কাউন্সিলের নেয়া পাইলট প্রকল্পের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। রেস্টুরেন্ট ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অন্যান্য ব্যবসায়ীরা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করছেন। তবে কাউন্সিল বলেছে, মতের ক্ষেত্রে ভিন্নতা থাকলেও এই প্রকল্প সত্যিই বাস্তবায়ন করা হবে। ব্রিকলেন নিয়ে চিফ রিপোর্টার ইব্রাহিম খলিলের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বাঙালির প্রাণের বাংলা টাউনের প্রধান সড়ক ব্রিকলেন। একসময় ব্রিকলেনে মানুষের কোলাহলে মুখরিত ছিল, জমজমাট ছিল ব্যবসা বাণিজ্য। কিন্তু বর্তমানে সেই জৌলুস আর নেই। ব্রিকলেনকে চাঙ্গা করতে অতীতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। ঐতিহ্যবাহী বিনিয়োগ কোম্পানি সিটি চ্যালেঞ্জ ৮০-র দশকের দিকে সেই উদ্যোগ নিয়েছিল। এরপর অলিম্পিককে সামনে রেখে ঘোষণা করা হয় কারি ক্যাপিটাল, কিন্তু কোনো উদ্যোগই ইতিবাচক প্রভাব ফেলেনি। এখন সর্বশেষ উদ্যোগ হিসাবে আগামী শনিবার থেকে বন্ধ করে দেওয়া হবে গাড়ি চলাচল। একমাত্র লক্ষ্য ব্রিকলেনকে ব্যবসা সফল করে তোলা, কারণ ব্রিকলেনের ব্যবসায়ীরা অব্যাহত লোকসান গুনছেন। এই যে প্রকল্পটা আতি নিছেন মেয়র, এটা একটু আমার লাগে একটু লেট হয়ে গেছে। আমি কিন্তু আমার রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছি। আমি জানি আমি অবস্থা বালা নাই, আমি নিজে সাস্টেন করতে পারছি না, লস করতে করতে হেরান হয়ে গেছি। গাড়ি চলাচল বন্ধের ক্যাম্পেইন করতে গিয়ে কয়েকবার মামলার জামালা পোহাতে হয়েছে প্রেমপ্রীতি রেস্টুরেন্টকে। আমি আজকে 10 বছর ধরে ক্যাম্পেইন করলাম এটা ক্লোজ করার লাগে, মানে এট লাস্ট ইট হ্যাপেন্ড, তাও ওটা টেস্ট। এখন এই উদ্যোগ বাস্তবায়ন হতে যাচ্ছে এমন খবরে দারুণ খুশি রেস্টুরেন্টাররা। জানুন ব্রিকলাইনও বহুত আমরা ইকোনমি মায়ের খার, ব্রিকলাইনও মায়ের খার, আর কাউন্সিলে এই যে উদ্যোগটা নিচ্ছে I think it's one of the best thing that can happen for the business people of Brick Lane. মানুষের অধিক সমাগম হলে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়বে, এমন মন্তব্য করে তাজ স্টোরের ডাইরেক্টর খালেক জামাল অভিযোগ করেছেন, এই প্রকল্পের শুরুর আগে কাউন্সিল তাদের সাথে কোনো ধরনের পরামর্শ করেনি। Myself from Taj stores and other grocery shops like Bangla City, Bangla Town, Cash and Carry and other non-restaurateurs was not aware of this whole situation and so on. It will move our customers away from coming to Brick Lane. পাইলট প্রকল্পকে মেনে নিয়ে এটি দীর্ঘমেয়াদী বাস্তবায়নের বিপক্ষে বাংলা টাউনের ডাইরেক্টর রফিক আহমেদ। তার মতে এই উদ্যোগ বাংলা টাউনের আসল চেহারাকে বিলীন করে দেবে। সেউরে নষ্ট হইরা, সেউর ব্যবসা ক্ষতি হইরা, সেউ লাভ করতো, এগুলো কোনো ব্যবসায়ী চাইতো নাই। আমরা মনে করি এখানে যদি শর্ট টাইম কোনো ধরনের বিজনেস প্রমোশন হলো লাগে, কোনো ধরনের ব্যবস্থা করে, এটা আমরা সাপোর্ট করি। তবে কাউন্সিল বলেছে বৃহত্তর স্বার্থে দু একজনকে ত্যাগ স্বীকার করতে হবে। কোনো বাধাই এই প্রকল্প বাস্তবায়নে বন্ধ করতে পারবে না বলে জানালেন বাংলা টাউনের কাউন্সিলর গোলাম রব্বানী। বাধাগুলো আছে, যে আপত্তি আছে, যে কমপ্লেন আছে, এগুলো আমরা কনসিডার করে আমরা দেখবো যে করলে সুবিধা হইব কি সুবিধা হইতো না। যদি সুবিধা হয় আমরা করবো, আর যদি দেখা যায় বেশি অসুবিধা হয় আমরা এগুলা কনসিডার করবো, রিভিউ করবো। ইব্রাহিম খলিল, বাংলা টিভি নিউজ, লন্ডন।